নিউ ইয়র্ক সিটির ব্যস্ততম এলাকাগুলোর একটি মিড টাউন। গত 28 জুলাই দিনের শেষ ভাগে সেখানে হঠাৎ করে নেমে আসে আতঙ্ক। একটি বাণিজ্যিক অফিস ভবনে ঘটে যায় ভয়াবহ এক বন্দুক হামলা। হামলায় 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে একজন নিউ ইয়র্ক পুলিশের সদস্য, বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলাম। তিনি 3 বছরেরও বেশি সময় ধরে কর্মরত ছিলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগে। তার এই আত্মত্যাগ নিউ ইয়র্ক নগরবাসীকে স্তম্ভিত করেছে। ঘটনাটি ঘটে স্থানীয় সময় সন্ধ্যা 6:45। চারপাশে তখনও স্বাভাবিক কর্মচাঞ্চল্য। হঠাৎ করেই শুরু হয় গুলির শব্দ। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। প্রত্যক্ষদর্শীরা জানান তারা একাধিক গুলির শব্দ শুনেছেন। ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে নিউ ইয়র্ক পুলিশ এবং দমকল বাহিনীর ইউনিটগুলো। ঘটনার পরপর পুলিশ ওই ভবনের নিয়ন্ত্রণ নেয় এবং বন্দুকধারীকে নিবৃত্ত করে। বন্দুকধারী শেন ডেভন তামুরা 4 জনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করে। ঘটনার কয়েক ঘন্টা আগে তিনি নেভাদা থেকে গাড়ি চালিয়ে নিউ ইয়র্কে এসেছিলেন। পরে তার গাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় একটি M4 রাইফেল, একটি রিভলভার এবং গুলি ভর্তি ম্যাগাজিন। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছিল। বন্দুকধারীর মানসিক স্বাস্থ্যের অতীত রেকর্ড রয়েছে বলে জানা গেছে। সে নেভাদা রাজ্যের বাসিন্দা এবং তার কাছে সেই রাজ্যের ড্রাইভিং লাইসেন্স ছিল। স্থানীয় পুলিশ কমিশনার ও প্রশাসন জানিয়েছে হামলাটি ঘটেছে একটি নিরাপত্তা বেষ্টিত বাণিজ্যিক ভবনে, যেখানে অতিরিক্ত নিরাপত্তার জন্য নিযুক্ত ছিলেন অফিসার দিদারুল ইসলাম। দিদারুলের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। এই মর্মান্তিক হামলা আবারও সামনে এনেছে আমেরিকায় বন্দুক সহিংসতার ভয়াবহ বাস্তবতা। কিভাবে একজন ব্যক্তি এত সহজেই আগ্নেয়াস্ত্র হাতে এমন হত্যাযজ্ঞ চালাতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে। মাসুদ হাসান, বাংলা টিভি।